প্রতিভা হলো এমন এক শক্তি যাকে কখনো জোর করে চেপে রাখা যায় না। সমুদ্রের অতল তলদেশে কিংবা মরুভূমির তপ্ত বালির নিচেও যদি প্রতিভাকে পুঁতে রাখা হয়, তবুও ঠিক কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, হয়তো এক যুগ বাদে হলো সে নিজের রাস্তা তৈরি করে ঠিক আত্মপ্রকাশ করবেই। এই পৃথিবীতে কে কোন বীজ বুকে নিয়ে জন্ম নিয়েছে তা কেউ জানে না। এমনকি যার ভেতরে সেই জাদু লুকিয়ে আছে, সে নিজেও হয়তো জানুয়ারির কনকনে ঠান্ডার মতো টের পায় না যে তার ভেতরে কি বিপুল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। বেলা বয়ে যায় আর সময়ের তালে তালে সেই সুপ্ত আগুন ঠিকই প্রকাশ পায়। তখন পাড়াপড়শি গ্রাম থেকে শহর সব জায়গায় গুঞ্জন ছাপিয়ে মানুষ বলে ওঠে, আরে ও তো মস্ত বড় শিল্পী হয়েছে, কত বড় গাইয়ে। কীর্তনের খোল তো সবাই বাজায়, কিন্তু কারো হাতের ছোঁয়ায় সেই বাজনার আওয়াজ থেকে শুধু সুর বেরোয় না, যেন স্বয়ং শ্রীকৃষ্ণের নামের ধ্বনি অনুপ্রেরিত হয়। চেষ্টা তো এই পৃথিবী সবাই করে, কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে শুধু সেই যার ভেতরে প্রকৃতির এই আশীর্বাদ থাকে। যদি ভেতরে এই বীজটুকু না থাকে, তবে হাজার চেষ্টা করলে তাকে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলা অসম্ভব। আমাদের চারপাশেই এমন অনেক উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা ছোট্ট জনবহুল শহর, সেখানে এক যুবক বাস করেন। সে আর 5 জনের মতো সাধারণ শিক্ষিত, কিন্তু তার কপালে হয়তো জুটেছে মাটি কাটার কাজ। অথচ দেখুন, সেই মাটি কাটার মধ্যে তার কোদাল চালানোর এমন এক নিখুঁত কায়দা, এমন এক অদ্ভুত টেকনিক, যাকে আর 5টা শ্রমিকের থেকে আলাদা করে অনন্য বানিয়ে তোলে। আবার দেখুন, কিছু কিছু ছেলেমেয়েরা তাদের খেলাধুলায় এত নিখুঁত পারদর্শী, খেলাধুলার জগৎকে নতুন রূপে নতুন আলোয় তৈরি করে দেয়, যা দেখে হৃদয় আনন্দ হয়ে ওঠে। খেলার জগৎকে আলোকময় করা এই ঈশ্বরের আশীর্বাদ। ঠিক তেমনি অন্য এক শহরে প্রথাগত বড় ডিগ্রি না থাকলেও এক ব্যক্তি গাছগাছরা আর ভেষজ গুণে এমন এক সহজাত প্রতিভা নিয়ে জন্মেছে, যার ছোঁয়ায় পাড়াপড়শি কঠিন রোগ মুহূর্তের মধ্যে সেরে যায়। এই জ্ঞান কোনো বই পড়ে আসেনি, এ তো প্রকৃতির দেওয়া উপহার। বিস্ময়ের বিষয় শেষ এখানেই নয়। মাত্র 5-6 বছর একটি ছোট্ট শিশু, অথচ তার গলায় এমন সুর আর তাল ছন্দের খেলা, যা শুনে বড় বড় গুণী মানুষ মুগ্ধ হয়ে যান। আবার অন্যদিকে এক রমণীর হাতের জাদুতে তার অসামান্য ধৈর্য আর গুছিয়ে রাখার ক্ষমতা বয় একটা সাধারণ সংসারও স্বর্গের মতো সুখের হয়ে ওঠে। ঘরকে সংসার করে তোলার এই যে শিল্প, ইও তো এক মস্ত বড় প্রতিভা। আমি শুনেছি এক ভদ্রলোক ছিলেন, যিনি বড্ড অল্প শিক্ষিত ছিলেন, অথচ তার লেখা গভীর দর্শন আর সাহিত্যের বই আজ কলেজের বড় বড় ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক হিসেবে পড়ে। মনের কোণে তখন একটাই প্রশ্ন জাগে যে এত এত প্রতিভা আসলে কোত্থেকে আসে? এই চেষ্টার যুগে দাঁড়িয়ে কে কোন বিষয় নিয়ে নিজের জীবনকে যশ করে তুলবে, তা মানুষ নিজের হাতে থাকে না। দেহের কোন কোণে কোণে, মনের কোন গভীরে এই প্রতিভা লুকিয়ে থাকে, আর কখন সে জেগে ওঠে
তা বিধাতা ছাড়া কেউ জানে না। হয়তো আজ আপনার ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা আপনি নিজেও জানেন না। তাই নিজের ভেতরে সেই ডাকটিকে খুঁজুন। আজ আসি, দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতিভাকে যত্ন নিন। নমস্কার।